হ্যালো স্টুডেন্টস, আমি সমীরণ দাস। 2025 শিক্ষাবর্ষে সমস্ত মাধ্যমিক শিক্ষার্থীদের ডাব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ নববর্ষের প্রাক্কালে শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আজকে এই ভিডিওটিতে আমি তোমাদের বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ চ্যাপ্টারে 2 মার্ক এবং 5 মার্কের মধ্যে 2+3 এই কোশ্চেন গুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব, যা পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং আসার সম্ভাবনা খুবই বেশি। হ্যালো স্টুডেন্টস, তোমাদের আমি বলেছিলাম যে বংশগতি এবং কয়েকটি সাধারণ যে জিনগত রোগ চ্যাপ্টারে 2 মার্ক এবং 5 মার্কের কোশ্চেন গুলো আমি বোর্ডে তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি, তোমরা একটু ভালো করে ফলো করবে। দেখো, প্রথম কোশ্চেন লিখেছি, মেন্ডেল কেন পরীক্ষার জন্য মোটর গাছ নির্বাচন করেছিল এবং মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি কি কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর দেখো, মেন্ডেলের সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি কি কি। দেখো, সাতজোড়া বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো দুটো পয়েন্ট তোমাদের কিন্তু টুকে দিতে পারে, যে কোনো দুটো পয়েন্ট বা তিনটেও দিয়ে দিতে পারে, সেদিকে তোমরা একটু ভালো করে ফলো করবে। জেনেটিক কাউন্সিলিং কি, এর গুরুত্ব বা কি কি পরামর্শ দিতে পারে, এই বিষয়টা তোমরা একটু এটা ভালো করে ফলো করবে। সঙ্গে দেখো, একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ কালো গিনিপিগের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকারবোর্ডের সাথে দেখা। এবং প্রাপ্ত সূত্র মানে এক সংকর জন্ম থেকে প্রাপ্ত সূত্রটি হলো পৃথকীভবনের সূত্র, এবং দ্বিসংক জন্ম থেকে প্রাপ্ত সূত্রটি হলো স্বাধীন বিজ্ঞান বা স্বাধীন সঞ্চালন সূত্র। এটা একটু ভালো করে পড়ে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং দেখো, তারপরে দেওয়া আছে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা কি, এর কারণ, লক্ষণ, প্রকারভেদ এবং বংশগত সঞ্চালন পদ্ধতি। এখান থেকে এবছর খুবই ইম্পর্টেন্ট এই 5 নম্বর কোশ্চেনটি আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তোমরা অবশ্যই ভালো করে ফলো করবে, কারণ হিমোফিলিয়া বর্ণান্ধতা যে কারণ, লক্ষণ, প্রকারভেদ এইভাবে না বলে এটাকে আরেকভাবে কোশ্চেন দেয়, তোমরা এটা ভালো করে ফলো করবে। একজন বর্ণান্ধ মহিলা এবং একজন স্বাভাবিক পুরুষের যদি বিবাহ হয়, তার কি কি সন্তানদের ক্ষেত্রে হতে পারে, তা চেকার বোর্ডের সাথে দেখাও। এই ধরনের প্রশ্ন থাকতে পারে, চেকার বোর্ড মোটামুটি আসবে, তোমরা ভালো করে এটা পড়বে। 5 নম্বর কোশ্চেনটি। আর 6 নম্বর দেখো, বিশুদ্ধ দেখবে। সঙ্গে দেখো, বড় ওয়াই ছোট ওয়াই বড় ছোট কেমন কি কি হতে পারে, সংকলন পরীক্ষা কিভাবে প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো, এটাও তোমরা ভালো দেখবে। আর সঙ্গে দেখো, সংজ্ঞা কয়েকটা উদাহরণ দেখে নিবে। জিনোটাইপ, ফিনোটাইপ, হোমোজাইগাস, হেটেরোজাইগাস, বিশুদ্ধ জীব, সংকরায়ন, যাকে আমরা বলি হাইব্রিডেশন, প্রকরণী কিংবা প্রকরণের বংশগতি উদাহরণ, এইগুলো অবশ্যই ভালো করে দেখবে। আমি পরে নেক্সট ভিডিও আবার তোমাদের জন্য আপলোড করব। এই ধরনের আকর্ষণীয় এবং ইম্পর্টেন্ট কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে। ধন্যবাদ।